আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তালের তো অনেক রেসিপি দিলাম, তালের ক্ষীরের রেসিপি দেবো আমার শ্বশুর মশাই অনুরোধে। কেন শ্বশুরমশাই বলছে আমার মা ছোটোবেলায় এরম ক্ষীর রান্না করে দিত তো সেই জন্য আমি ভাবলাম যে তালের তো সিজন, আর তালের ক্ষীর রান্না করে দিলে হয়তো তালটা পুরো ধুয়ে ভালো করে ছিলে নিয়ে এই দেখেন এইভাবে আপনারা চাইলে ভাজি কাটারে দিয়েও ঘষে নিতে পারেন তালের পাপটা। আমার তো বেশি পরিমাণ লাগবে না, এক বাটি হলে। এদিকে আমি তালটা জাল দিয়ে নিয়েছি, চিনি চাল নিয়েছি আমি 100 গ্রাম, চিনি নিয়েছি 200, আর নিয়েছি নারকেল কুড়ি আর কিশমিশ বাদাম, বাস 2টো এলাচটা আমার দেখানো হয়নি। আর উনুনে গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে আর চালটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন, তো আমার সেখানে দুধ ছিল না বলে আমি শুধু পানি দিয়ে করেছি। এবার কিশমিশ বাদাম তারপরে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার সেই পাল্প ছিল না, তালের পাল্পটা কিন্তু আগে জাল দিয়ে রেখে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এবার পাল্পটা একটু অল্প পরিমাণ পানি দিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। চালটা সিদ্ধ হয়ে গেছে তখন এবার অন্য একটা বাটিতে অল্প পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ ওইভাবে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, একদম মানে বিশ্রী দেখতে লাগবে। তারপর অল্প পরিমাণে নুন দিয়েছি, সামান্য পরিমাণ, মিষ্টিতে একটু নুনের ব্যালেন্স না হলে হয় না। একদম পারবেন, কত সুন্দর হয়েছে। আমি ডেকোরেশন করছি, কালারটা এসছে মাশাআল্লাহ। ডেকোরেশনের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে, দেখেন পুরো বাটিতে তুলে নিয়ে কিশমিশ বাদাম আর কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ খেতে অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা চাই একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আর বাড়িতে যারা বয়স্ক শ্বশুর শাশুড়ি মানে তাদের তো বেশি পছন্দ হবে, তাদের পুরনো স্মৃতির কথা মনে পড়বে। মানে আগের যুগেরই রান্নার সত্যি ভালো ছিল, অল্প তেলে অল্প মাল মশলায় রান্না করতো, কিন্তু আমার দাদিমা নানিমারা কিন্তু সুন্দর লাগতো। কিন্তু এখন এত মাল মশলা এত কিছু, কিন্তু এত টেস্ট লাগে না। কিন্তু কিছু কিছু জিনিস আবার খুবই ভালো লাগে, একদম সুন্দর পারফেক্ট। আর কি আমার পুচকু বাবু তো এমনি খেতে চায় না, কিন্তু কিছু কিছু বানিয়ে দিলে মাশাআল্লাহ, ওর মানে আম্মুর হাতের বানানো জিনিস মাশাআল্লাহ খেতে চায়। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এটা সত্যি অসাধারণ স্বাদ। আপনারা চাই একবার প্লিজ একবার ট্রাই করবেন। খোদা হাফেজ। মুহাম্মদ নবীনা বিনূর হাদী।